আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা রয়েছি রঘুনাথপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে। সেখানে দেখতে পাচ্ছি রঘুনাথপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে খেলোয়াড়রা বিক্ষোভ করছে। দেখতেই পাচ্ছেন কি বিষয়ে বিক্ষোভ করছে অবশ্যই জানবো। দেখতে পাচ্ছি হাতে একটা করে স্টিকার নিয়ে বসে আছে। খেলার মাঠ কিভাবে বিক্রি হলো, বিটি মাঠ দখল মুক্ত করতে হবে, প্রমোটারদের অত্যাচার মানছি না, মানবো না, এই ধরনের স্লোগান হাতে রেখে তারা বিক্ষোভ করছে। এক সময় এই মাঠে হতো বড় বড় খেলা এবং রঘুনাথপুর সমস্ত ওয়ার্ডের প্লেয়াররা এই মাঠেই খেলতো। বেশ কয়েক বছর ধরে এই মাঠ কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন সেখানে আবর্জনা ডাস্টবিনের স্তূপ দাঁড়িয়েছে, যেখানে এক সময় খেলা হতো। এখন কিন্তু আর এই মাঠে খেলা হয় না, এখন কিন্তু হয়েছে ময়লার স্তূপ। যেই মাঠে এক সময় খেলা হতো সেই মাঠে এখন হয়েছে ময়লার স্তূপ। এমনিতে রঘুনাথপুর শহরে খেলার মাঠ এটিএম গ্রাউন্ড আর স্টেডিয়াম ছাড়া আর কোনো মাঠ খেলার জায়গা নেই। সেখানে কিন্তু রঘুনাথপুরের খেলোয়াড়রা কিন্তু মাঠের অভাব ভোগ করছে। সেই কারণে শুধু রঘুনাথপুর একটা ওয়ার্ড নয়, রঘুনাথপুর সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা খেলোয়াড়রা কিন্তু একত্রিত হয়েছে। দেখতেই পাচ্ছেন সমস্ত খেলোয়াড় রয়েছে। তারা দেখতে পাচ্ছি যে আপনারা শুধু রঘুনাথপুরের একটা ওয়ার্ড নয়, বিভিন্ন ওয়ার্ডেই সবকে দেখতে পাচ্ছি আর সবাই খেলোয়াড় দেখতে পাচ্ছি। হঠাৎ আজ আপনারা বিক্ষোভ কী জন্য করছেন? আমার বিক্ষোভ করার কারণ হচ্ছে এটাই যে আমরা ছোটো থেকে প্রথম থেকে এই মাঠে খেলে এসেছি আমরা। এবার তারপরে কিছু বছর থেকে এবার তো অকেজো করে দেওয়া হয়েছে, আবর্জনা ফেলে সরকারি জমি দখল করে আবর্জনা স্তূপ হয়ে গেছে। দেখলাম আমাদের খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে। আমাদের যে একটা মাঠ ছিল, একটা এক সাইডে একটা মাঠ ছিল, সিঙ্গেল খেলা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের খেলতে গেলে আমাদের যেতে হয় স্টেডিয়ামে প্রচুর মানুষ, আর যেতে হয় সাব স্টেশন অনেক দূর। আর এটিএম গ্রাউন্ডে তো অবস্থা জানেনই আপনি। তো এক খেলার মাঠ পাবো কোথায়, আমরা খেলবো কোথায়? তাহলে কি আপনাদের খেলতে অসুবিধা হচ্ছে? কি হ্যাঁ, অবশ্যই খেলতে অসুবিধা হচ্ছে। অবশ্যই অসুবিধা হচ্ছে। তো হঠাৎ করে মাঠ বন্ধ হলো কেন? মাঠ বন্ধ হলো সরকারি জমি হঠাৎ দেখছি দখল করে নিচ্ছে, বাউন্ডারি দেওয়া হয়ে গেছে হঠাৎ দেখছি। তারপর আস্তে আস্তে কাছের স্তূপ, আবর্জনা স্তূপ। কি চাইছেন? আমরা চাইছি এই মাঠে যত মাঠে যেমন ফিরে যাই আমরা, আর কি মাঠে অনেক ক্লিয়ার হয়ে যায়, আমরা ধীরে পাই আর খেলতে পারি যেমন আমরা। আপনারা কি এটা প্রশাসন লেভেলে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি আমরা। কোনো সুরাহা হয়নি? না। এই বিক্ষোভ যে করছেন, যদি সুরাহা না হয় কি করবেন? আরও বিক্ষোভ করবো আমরা, যতটা পারি আমরা করবো, আমাদের যতটা করার। মানে আপনার দাবি মাঠ চাই? হ্যাঁ। আপনার পরিচয়? আমার পরিচয় রাহুল বিশ্বকর্মা। ক নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। আমি আরেকজনকে যাব। ভাই, আজ তোমরা যে দাঁড়িয়ে রয়েছো বিক্ষোভে, কি জন্য দাঁড়িয়ে রয়েছো? আমরা আমাদের মাঠ ফিরিয়ে যাই। মাঠ ফিরিয়ে যায় জন্য মাঠ নেই। এক সময় কি এটা মাঠ ছিল? হ্যাঁ, মাঠ ছিল, আমরা খেলেছি। এই মাঠে খেলেছো? এখন তো ডাস্টবিনের স্তূপে ভর্তি। হ্যাঁ, পুরো ময়লা ভর্তি করে দিয়েছি, আমরা খেলতে জায়গা পাচ্ছি না। তুমি কোন ওয়ার্ডের বাসিন্দা? 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কি নাম? এসকে আফতাব। ধন্যবাদ দাদা। আপনিও তো দেখলাম যে সামিল হয়েছেন। আপনারা কোন ওয়ার্ডের বাসিন্দা? আমি 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর বাসিন্দা। এই যে খেলার মাঠ এখন স্তূপে পরিণত হয়েছে, ময়লা স্তূপে পরিণত হয়েছে। এক সময় খেলা হতো আর খেলতে পারছে না, সেই নিয়ে আপনাদের দেখলাম বিক্ষোভ আপনাদের রয়েছে। কি বলবেন? বলবো, আমরা ছোটো থেকেই খেলে আসছি মাঠটাতে। এখন রঘুনাথপুর মাঠের সংখ্যাও কম হয়ে গেছে, আর যারা খেলে তার সেই প্লেয়ারদের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তো একটা জায়গাতেই রঘুনাথপুর মাঠ বলতে স্টেডিয়াম গ্রাউন্ডে, এবার স্টেডিয়ামে একসাথে অনেকজন চলে যাচ্ছে খেলতে। এবারে একে সেই ভিড়ের মধ্যে খেলাও ঠিকঠাক হয় না, আর ছোটো বড় সবাই একসাথে খেলতে হয়, মানে ঠিকঠাক খেলা হয় না। এই মাঠের সংখ্যাও কমে আসছে রঘুনাথপুরে। তো আমরা চাই বিটিএম গ্রাউন্ড যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয়, সরকারি মাঠ ফিরিয়ে দেওয়া হোক। কী নাম বললেন? আমার নাম নিতুল আহমেদ। ধন্যবাদ। আমরা একটা কথা শুনেছি, কথায় কথায় কিন্তু উঠে দেখবেন রাম রহিম।
যেমন একটা ম্যাচিং আছে, তেমনি রঘুনাথপুর পৌরসভা এলাকায় এ টিম আর বি টিম। তো এ টিম বি টিম সবাই এক কথাই জানেন, কিন্তু এ টিম এখন দেখতে পাবেন, বি টিম দেখতে পাবেন না। কারণ হচ্ছে বি টিম এখন সেই বি টিম কিন্তু মাঠ নেই, মাঠের জায়গায় রয়েছে এখন ময়লার স্তূপ, যেখানে একসময় রঘুনাথপুর শহরের যুবকরা শরীর চর্চা করতো এবং এখানে খেলা প্র্যাকটিস করে বিভিন্ন জায়গায় স্তরে খেলেছেন। সেই মাঠ কিন্তু কিভাবে দখল হলো, এটা কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এর আগেও আমরা খবর করেছিলাম এই মাঠ সম্বন্ধে, যে খেলার মাঠ কিভাবে দখল করা যায়, এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। এই নিয়ে কিন্তু তাদের আজকে প্রতিবাদ। এই প্রতিবাদ শুধু একক কোনো ওয়ার্ডের নয়, এটা রঘুনাথপুর পৌরসভা এলাকা জুড়ে সমস্ত খেলোয়াড়দের প্রতিবাদ। এই প্রতিবাদ তারা করেছে, খুব সুন্দরভাবে প্রতিবাদ করেছে। আমি জিজ্ঞেস করবো, একজনকে পেয়েছি। আপনারা যে আজকে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন, কি বিষয়ে প্রতিবাদটা? আমরা প্রতিবাদ করছি, আপনাদের কাছে রিকোয়েস্ট আছে যে আমাদের জায়গাটা যে কবজা করা হয়েছে ওটা ফিরিয়ে দেওয়ার জন্য। বি টিমটা আমরা প্রায় ছোটো দিকে খেলাধুলা করছিল তখনও খেলে, তো এখন যে প্রচুর নোংরা ফেলে দেওয়া হচ্ছে ওইগুলো বরং করা হোক, নোংরা ফোংরা তুমি না ফেলা হয় এখানে, আর আমাদের বি টিম গ্রাউন্ডটা ফিরিয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম শেখ আফরোজ, বাড়ি? আর বাড়ি আমাদের রঘুনাথপুরে। ধন্যবাদ। আপনারা দেখছেন সেই চিত্র, তো দেখছেন যে এক সময়ে খেলা হতো এখানে, ক্রিকেট খেলা হতো, এখন কিন্তু ক্রিকেট নয়, এখন ময়লার স্তূপ জমেছে বি টিম গ্রাউন্ড। সে বি টিম, আমি আরেকজনকে পেয়েছি। দাদা, আপনি কোন নম্বর ওয়ার্ডের? 13 নম্বর ওয়ার্ডের। আজকে কি বিষয়ে বিক্ষোভ আপনাদের? আমাদের বিটিম মাঠ, আমরা এখানে ছোটোর থেকে খেলতাম, ছোটোর থেকে খেলে এখানে আমরা সব কিছু খেলাধুলা করতাম, ফুটবল ক্রিকেট সব কিছু খেলতাম। তো এখন আমাদের রঘুনাথপুরে মাঠের সংখ্যাটা কমে গেছে একদম, শুধুমাত্র স্টেডিয়াম মাঠটাই আছে, সেখানে আমরা খেলাধুলা করি সবাই মিলে। ওইখানে প্রায় আমরা 70-80 জন মিলে ওইখানে খেলা করি। একটা মাঠে 70-80 জন মিলে খেলা সম্ভব নয়। তো আমাদের রঘুনাথপুরে মাঠের সংখ্যা কমে গেছে, তো তার জন্য আমরা চাই যে আমাদের বিটিম মাঠ যেন ফিরিয়ে দেওয়া হয়। আপনাদের মাঠ ফিরিয়ে দেওয়া হবে? আমাদের মাঠ যেন ফিরিয়ে দেওয়া হয়। কি না আপনার? আমার নাম রঘুনাথ রাজা, ওয়ার্ড নম্বর 13। ধন্যবাদ। শুনলেন যে আমরা সুন্দরভাবে কথা বললাম, এবং তাদের একটাই দাবি যে তাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক, আর কিছু দাবি নয়। সত্যি কথাই, মাঠ রঘুনাথপুর শহরে এমনিতেই মাঠের অভাব চলছে।